অনেক দিনের তো কাজ করে অনেক দিনের আসছে না ওই শিল্পী এসে তুই দীর্ঘদিন থেকেই বন্ধ আছে, তাও তো 2 বছরের কাছাকাছি আর কি। কাজ হওয়া মনে হয় 1 বছরের মতো বাকি আছে। এর আগে কাজ চলতেছিল, তবে যে ব্রিজের উপরে আমরা দেরে কথা বলতেছি এটা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এবং এখানকার লোকজন প্রতি মুহূর্তেই চাচ্ছে যে ব্রিজটা খুব দ্রুত হওয়া দরকার। তো সেই দিক থেকে হয়তো আইনি কোনো জটিলতা বা কোনো সমস্যার কারণে হয়তো বন্ধ থাকতে পারে, এটা আমরা জানি না। তবে সেটাকে দ্রুত সলভ করে ব্রিজটা খুব দ্রুত করা আমরা প্রয়োজন মনে করতেছি। এই দিক থেকে আমাদের এই জটিলতাটা খুব দ্রুত সমাধান করলেই আমরা বেশি উপকৃত হব। সেদিক থেকে যারা এর দায়িত্বে আছেন তাদেরকেই এটা দেখতে হবে, এর বিষয়টা খতিয়ে দেখতে হবে। আর আমাদের সাধারণ জনগণের দাবি যে যত দ্রুত সম্ভব এই ব্রিজটা আমাদেরকে যেন একেবারে পূর্ণাঙ্গভাবে উদ্বোধন করে দেওয়া হয়। হচ্ছে ব্রিজটা যে রাস্তাঘাটে যে ঘর দুয়ার ক্লিয়ার না করার মতো ব্রিজটা হচ্ছে না, তো যে রাস্তাটা বাই করে কোন বসছে, ঘরের উপর দিয়ে রাস্তা যাবে না তো, বুঝছেন? ঘরের উপর দিয়ে রাস্তা যাবে না, ঘর দুয়ার ভাঙ্গা লাগবে, সরকারে অ্যাকোয়ার করবে, তারপরে ভাঙবে দেবে, তারপরে রাস্তা যেতে পারবে। তাছাড়া রাস্তা যাওয়ার কোনো সম্ভব আছে? ভাই একটা ব্রিজ হলো ঝুঁকিপূর্ণ, আর একটা ব্রিজ যদিও হয়েছে ওটা ফের রাস্তার মুখ নাই, মানে রাস্তা নাই। রাস্তাটা ক্লিয়ার না হলে ব্রিজটা কীভাবে হয়, এই জন্য ওটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তাহলে পরিকল্পনা ছাড়াই এত বড় একটা বৃহৎ কাজ দেশের, এত বড় ব্রিজের কাজ কেন বা করার দরকার ছিল? কেন বা তারা পরিকল্পনা ছাড়া এই কাজটা করার উদ্যোগ নিল? এটা আমি জানতে চাচ্ছি আর কি, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে আর কি। যেখানে জায়গা নেই, জায়গা অধিগ্রহণ করা হচ্ছে না, যেখানে ব্যবসায়ীদের কোনো ক্ষতিপূরণ দেওয়ার কোনো আশ্বাস পাওয়া যাচ্ছে না, এই কারণেই মনে হয় কাজটা এখন একটু থমকে আছে আর কি। এটা তো আসলে সরকারের ভুল। তার কারণ এই ব্রিজটা তৈরি করছে জনগণের সাথে কোনো প্রকার কোনো সিদ্ধান্ত বা কোনো বসাবসি কোনো কিছু করা হয় নাই। ব্রিজটা তো তৈরি করছে, ব্রিজটার জন্য যে তারা রাস্তা দিবে তাদেরকে কোনো টাকা পয়সাও দেয় নাই। ব্রিজটা তো চালু হতে গেলে এই পাশে আরেকটা রাস্তার দরকার আছে, সেই রাস্তা নিতে গেলে পাবলিককে টাকা দিতে হবে। সে ধরনের কোনো টাকা পয়সা পাবলিককে দেয় নাই। পাবলিকের সাথে এগুলো নিয়ে কোনো বসাবসি কোনো কিছু করেনি, তাদের মন ধরা তারা ব্রিজ করে চলে গেছে। এটা জনগণের ক্ষতি, এটা আমাদের কখনোই উপকারে আসে না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমাদের গাইবান্ধাতে মোট 11টা সেতু রয়েছে। এর মধ্যে একটি সেতু আমরা যানবাহনের জন্য উন্মুক্ত করে দিয়েছি, সেখান দিয়ে যানবাহন চলাচল করছে। এখন বাকি 10টা সেতুতে আমাদের ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে বিভিন্ন সেতুতে বিভিন্ন পর্যায়ে কাজ সম্পন্ন হওয়ার পরে আটকে আছে। যেমন আমাদের 4টি সেতুর স্ট্রাকচার হয়ে গিয়েছে, কিন্তু এটার অ্যাপ্রোচ আমরা করতে পারছি না, কারণ স্থানীয় যে জনগণ তারা অধিগ্রহণের টাকা এখনো বুঝে পায়নি বিধায় তারা করতে দিচ্ছে না। আর বাকি সেতুগুলোর মধ্যে আমরা 3টি সেতুর আমরা পাইলের কাজ শুরু করেছি হচ্ছে, এবং বাকি 3টি সেতুর আমরা স্ট্রাকচারের কাজও শুরু করতে পারিনি, কারণ সেখানে ভূমি অধিগ্রহণ না হলে স্থানীয় জনগণ কাজ করতে দিচ্ছে না। এখন আমাদের ভূমি অধিগ্রহণ যে প্রক্রিয়াটা, এটা বর্তমানে যৌথ তদন্তের কাজ শেষ হয়েছে। 1 মাসের মধ্যে ডিসি অফিস থেকে বলা হয়েছে যে তারা 7 ধারা জারির ব্যবস্থা করে দেবে। এখন ওভারঅল আমার মনে হয় যে এটা শেষ হতে আরও 6 মাস লাগবে চূড়ান্ত প্রাক্কলন এবং সেটা ডিস্ট্রিবিউট করতে। এখন এই 6 মাস হলে তারপরে হয়তো আমরা কাজের গতিটা বৃদ্ধি পাবে। এখন এটার ফলে আমাদের আসলে যেটা হচ্ছে, আমাদের 3টা প্যাকেজের টাইম এক্সটেনশন বারবার নিতে হচ্ছে, ঠিকাদারদের টাইম এক্সটেনশন নিতে হচ্ছে। অলরেডি তারা 2বার টাইম এক্সটেনশন নিয়েছে, হয়তো আরও আরেকবার টাইম এক্সটেনশন তাদের নিতে হবে।